হ্যালো, আমি মরে গেলে আমার গল্পটা পড়ে দেখিস, পুরোটা জুড়েই তুই ছিলি। আমি শুধু তোমাকে শেষবারের মতো একটা কথাই বলতে চাই, আমার তো কোনো গার্লফ্রেন্ডই নাই, আপনি রং নাম্বারে ডায়াল করছেন। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? কি ব্যাপার, আজকাল অনেক মেয়েদের ফোন আসতেছে, তোমার ফোনে কয়জনের সাথে প্রেম করো? হতে পারে আমার মনটা সাগরের মতো বিশাল, কিন্তু সেই পানিতে তোমার মতো হাঙর থাকতে অন্য মাছেদের আসার সাহস আছে? আমার সোনা, তুমি আমার এত ভালোবাসো? এই কি বললা তুমি? কি ব্যাপার আজকাল আবার ইংরেজি মারাও আইতাছে তোর বাপে বাইরে তোর কপালে একটা আমি উস্টা মারু। ওই, কি মারবি কি মারবি? উস্টা উস্টা। যে মুখটা আমি সঙ্গীত গাই সেই মুখে তুই আঘাত করে দিলি, তোর মুখে আমি মুইতা দিমু। যাইতেছস? তোর মার হাঙ্গা খাবার গেছিলাম। কি কইলি তুই? তোর মার হাঙ্গা খাবার গেছি। একটা দেখছ যা হাজারের কথা কবি, একটা দশর মার একটা গালগুল ফাড়াইলাম। তোর আমিও দেন একটা আমারও আতাছে। এই তুই এত বেদব হইছিস কবে তেরে? হ্যাঁ বেদব কি? বেদব কি মানে? এই যে জানেন ভাবি, ভাই আপনাকে এক ফোঁটাও ভালোবাসে না। আরে কি বলেন, আপনি জানেন না, অনেক ভালোবাসে। তাইলে আপনি যখন হারায় গেছিলেন তখন পুলিশের রিপোর্ট লেখায় নাই কেন? কারণ এর আগে মোটরসাইকেল হারাইছিল, পুলিশে 15 দিন ইউজ করে তারপর ফেরত দিচ্ছে। ও আচ্ছা। এগুলো কি বলেন আপনি? আপনি জানেন না আমার বিয়ে হয়ে গেছে? এইটা এখন আর সম্ভব না, জামাই সবসময় চোখে চোখে রাখে। ডেন্ডা চালাও একটা ফান